পাগল হবি কাঁদবি বসে নিরালায় আমার দয়ার নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় দয়ার নবী এখনো উম্মতি 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 বলে কাঁদতেছে। ভাইরা আমার আলোচনা যখন আল্লাহ তাআলা আমার জবানে বাইর করতেছে আমি আর অল্প সময় কথা বলবো। ভাইরা আমার আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। তার কারণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, এটা হলো ভুল তরজমা। খলিল মানে বন্ধু, ভুল তরজমা। হাবিব বন্ধু, এটা ভুল তরজমা। আমার কাছে আজকে শোনেন, আমি কিতাব থেকে বলতেছি হাবিবুল্লাহ মানে হলো তার যা কিছু লাগবে সব আল্লাহ তাআলা দিয়ে দেয়, চাওয়ার আগে যা দিয়ে দেয়, চাওয়ার আগে সব দিয়ে দেয়, তিনি হলেন হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ মানে হলো যা আছে সব আল্লাহর জন্য দিয়ে দেওয়া, যা আছে সব আল্লাহর জন্য দিয়ে দেওয়া। যেমন ছেলে একটা পাইছে 80 বছর বয়সে আল্লাহর দরবারে বলে রব্বুল আলামিন আমার কোনো সন্তানাদি নাই, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা সন্তান দান করো। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। 9 বছরের সময় আল্লাহ আমারে দেন, কুরবানি দেন, আল্লাহ নিয়ে গেল, গেছে না? এরপরে তাকে আগুনের ভিতরে ফেলে দিল। যত কষ্ট দেওয়ার খলিলকে দেয়, খলিল মানে হলো সব কিছু কেড়ে নেওয়া, তার নাম খলিল। সব কিছু কেড়ে নেয়, তার নাম খলিল। আর হাবিবুল্লাহ মানে কি জানেন? হাবিবুল্লাহ মানে হলো বন্ধু, এটা ভুল তরজমা। হাবিবুল্লাহ মানে হলো চাওয়ার আগে আল্লাহ তাআলা তার হাবিবকে সব কিছু দিয়ে দেওয়া। আল্লাহ নবী জীবনে কোনোদিন বলেন নাই আল্লাহ নাম মেরাজ করতে হবে, আপনার দরবারে যাব, কোনোদিন বলে নাই। কোন তাফসীরকারক বলতে পারবে না মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি আপনাকে দেখব, কিন্তু আমার নবী বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা দয়ার নবীর সঙ্গে দেখা করে। সামনে আসতেছে ভাইরা আমার, তাকাই দেখেন আল্লাহ তাআলা দয়ার নবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের চাবি দিয়েছেন। জান্নাতের চাবি দিয়েছে আমার নবীকে। মাকামে মাহমুদ দান করেছেন, দুনিয়ার কোন পয়গম্বরকে মাকামে মাহমুদ দান করেন নাই। দয়ার নবী ইমামতি করতে চান নাই সমস্ত নবীদেরকে নিয়ে, সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতে চান নাই। আল্লাহ তাআলা বলেন জিবরাইল আমার বন্ধুকে মুসাল্লায় নিয়ে বলো আপনি আজকে এই সমস্ত নবীদের ইমাম হবেন। আল্লাহ নবী কোনোদিন বলেন নাই আমার ইমামতি দেন। আর যারা ইমামতি করে নিজের ইচ্ছায় ইমামতি করতে পারে না, আপনারা বানান তাই সে নামাজ পড়ায়, ঠিক কি না বলেন? এটা ওইখান থেকে আসছে। ভাই আমার অনেক কথা আসছে, আমি সেদিকে যাব না। দয়ার নবী আল্লাহর কাছে চাওয়ার আগে সব কিছু দিয়ে দিয়েছে। একটা ঘটনা বইলে আমি মূল আলোচনার দিকে যাব। একটা ঘটনা আল্লাহ বলেন হাবিব, ও হাবিব আপনি কামেয়ার, আপনি আমার কাছে চলে আসেন, গাড়ি পাঠাইছি, জিবরাইল আমিন সফর সঙ্গী পাঠাইছি, চলে আসেন। দয়ার নবী চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিমে যাইয়া জুতা খুলতে চায়। আল্লাহ বলেন জুতা খোলা লাগবে না, কারণ হলো আপনার পায়ে ধুলি আরশে আজিমে চায়। আরশে আজিম বলেছিল আল্লাহ গো দয়ার নবীকে আরশে আজিমে পাঠাইয়া আমাদের কে ধন্য বানাও। আল্লাহ সেজন্য মেরাজ পাঠাইছে, আর আরশে আজিমের সমস্ত ফেরেশতারা ধন্য হয়েছে। রাত বলছিল আল্লাহ রাতের মধ্যে দয়ার নবীকে পাঠাইয়া রাতকে তুমি ধন্য বানাও। দিন আল্লাহ দরবারে বলেছিলেন আল্লাহ গো দিনের মধ্যে দয়ার নবীকে পাঠাইয়া দিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ বলেন আমি রাতের আরজু মঞ্জুর করছি, দিনের আরজু মঞ্জুর করছি। রাতও না দিনও না, অথবা রাত এবং দিন এই মধ্যবর্তী জায়গা হলো সবের সাথে। এই সবের সাথে কে দয়ার নবীকে 12ই রবিউল আউয়াল সোমবার পাঠাইয়া রাত এবং দিনের আরজু আল্লাহ মঞ্জুর করে দিলেন। মজা লাগতেছে?
এখন হয়েছে কি জমি আল্লাহ তাআলা কাবা ঘরের আধা কিলোর কম পূর্ব দিকে আমিনার ঘর, ওই আমিনার ঘর পৃথিবীর সেই সবচেয়ে শ্রেষ্ঠ মাটি হলো মক্কা শরীফের মাটি। এটা তিরমিজি শরীফের হাদিসে আছে। তমাম পৃথিবী পানির মধ্যে হাবুডুবু খাইতো, এরপরে একটু বালির মতো একটু মাটির মতো ওই কাবা ঘরে ওই জায়গায় বুজবুজ করতেছিল, সেখানে কাবা ঘর নির্মাণ হয়। ওই শ্রেষ্ঠ মাটির পাশেই দয়ার নবীকে 12ই রবিউল আউয়াল পাঠাইয়া মাটিকে আল্লাহ ধন্য বানায় দিলে। এ আমাদের মাটি। যাই হোক, ওদিকে যাব না, আসলে আলোচনা করতে গেলে কিন্তু এগুলো আসে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও হাবিব, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরত, আপনার জিকির আমি উযু কেমন করে করলাম শুনেন। আপনি চলে আসেন। আসছে, জুতা খুলতে চায়, জুতা খুলে নেয়, জুতা নিয়ে আরশে আজিমে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাইন পাশে বসাইলেন। অনেক কথা কিন্তু আমি বাদ দিয়ে যাচ্ছি, কারণ এগুলো আপনারা শুনছেন। ডান পাশে বসাইছেন। বসাবার পর দয়ার নবী বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। এইবার মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আরশে আজিমে উঠুন। সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে দয়ার নবী আরশে আজিমে যখন চলে গেলেন, আল্লাহ তাআলাকে হাদিয়া দিয়েছেন, হাদিয়া নিয়েছেন। ওদিকে আমি যাব না। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আরশে আজিমে উঠুন। দয়ার নবী বলেন, আল্লাহ লিমা, কেন আমি উঠবো? আপনার আরশে আজিমে কি আমি উঠতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি तमाम জাহানের পালনেওয়ালা। আর আপনি হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা জগতের জন্য রহমত। সমস্ত জায়গায় রহমত পৌঁছে গেছে, বাকি আছে আমার আরশে আজিম। আমার আরশে আজিমে উঠিয়া আপনার সেই রহমত মুকাম্মেল করুন, পূর্ণ করুন। বুঝতেছেন? দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে, হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে। বুঝতেছি আপনারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে সত্যিই থাকবে। তো অনেক সময় হয়ে গেছে, এখনই আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করতেছি। এখন একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম